আসসালামু আলাইকুম দারোগা সাহেব, আপনি কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা বলেন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? স্যার, আমি গরিব মানুষ। বাজার থেকে দূরে আমার নিজের জায়গায় ছোট্ট একটা দোকান আছে, কিন্তু এক বড়লোক ব্যবসায়ী এসে আমার জায়গাটা কিনতে চায়। তারপর তারপর কি হলো? বিষয়টা একটু খুলে বলুন তো। আমি আমি রাজি হই নাই স্যার। তাই তিনি আমাকে ধমক দিয়ে গেছেন আর বলে গেছেন যে সোজা আঙুলে কাজ না হলে নাকি আঙুল বাঁকা করবেন। আমি এখন কি করব স্যার? ওই জমি আর দোকানটাই আমার শেষ সম্বল। শুনলাম। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, বিষয়টা আমি দেখছি। ওই বড়লোক ব্যবসায়ীর আঙুল বাঁকা করার ব্যবস্থা আমিই করতেছি। আপনি এখন নিশ্চিন্তে বাড়ি যান। রমত ভাই, জানো, এই ছোট্ট দোকানটাই আমার সব। এই দোকান দিয়েই সংসার চলে, কিন্তু এক বড় ব্যবসায়ী এসে বলছে এই জায়গা তাকে বিক্রি করে দিতে হবে। লোক পাঠিয়ে চাপ দিচ্ছেন, না দিলে নাকি দোকান থাকতে দেবে না। বিক্রি করতে হবে মানে? জোর করছে নাকি? এটা তো অন্যায়। তুমি কি কিছু করেছো? হ্যাঁ, আমি পুলিশকে জানিয়েছি। আমি গরিব হতে পারি, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না। ইনশাআল্লাহ, আমার বিশ্বাস সত্যেরই জয় হবে। এই দাঁড়াও, তুই নাকি আমার নামে পুলিশের কাছে অভিযোগ করেছিস? তুই এত সাহস পেলি কোথায়? তুই জানিস, পুলিশ আমার একটা চুলও বাঁকা করতে পারবে না, কারণ আমার হাত অনেক লম্বা। হ্যাঁ, করেছি। অন্যায় সহ্য করার মতো মানুষ আমি না। আপনার টাকা থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কিন্তু আমার সত্য আছে। আপনি কি এই এলাকার বড় ব্যবসায়ী? আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে যে আপনি এক গরিব দোকানিকে জায়গা বিক্রি করার জন্য চাপ দিচ্ছেন। আপনি জানেন এটা অন্যায়। অফিসার, আমি তো শুধু জায়গাটা কিনতে চেয়েছি, এতে দোষ কোথায়? আপনি কি মনে করেন আমি এমন কিছু করেছি, বা এমন কোনো প্রমাণ আছে আপনার কাছে? কিনতে চাওয়া দোষ নয়, কিন্তু ভয় দেখানো, চাপ দেওয়া, এগুলো আইন ভঙ্গ করার শামিল। আমাদের কাছে প্রমাণ আছে, তাই আপনাকে সতর্ক করছি, এভাবে আর কাউকে হুমকি দেবেন না। ঠিক আছে অফিসার, আমি আর কোনো সমস্যা করব না। আমি দোকানদারের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসব। খুব ভালো কথা। মনে রাখবেন, এই দেশে আইন সবার জন্য সমান, গরিব হোক বা ধনী।